তেহরানের প্রতিটি মোড়ে এখন ডোনাল্ড ট্রাম্পের হুমকির বিপরীতে প্রতিরোধের প্রতিচ্ছবি। বিলবোর্ডগুলোতে ধরা পড়ছে মার্কিন সামরিক শক্তির পরাজয়ের দৃশ্য। সোমবারের তথাকথিত ডেডলাইন নিয়ে ইরান বিন্দুমাত্র বিচলিত নয়, বরং নিজেদের আকাশ আর সমুদ্র সীমাকে সুরক্ষিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে দেশটির সামরিক বাহিনী। সাধারণ মানুষ মনে করেন ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার কারণেই, আর এই শ্রেষ্ঠত্ব বজায় রাখতে তেহরান যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। তারা আমাদের অবকাঠামো ধ্বংসের ভয় দেখাচ্ছে, কিন্তু আমরা আমাদের মাতৃভূমিকে আগলে রাখতে জানি। ইরান কোনো সাধারণ দেশ নয়, যে কেউ এসে তা দখল করে নেবে। আমাদের দেশপ্রেম আর আধুনিক প্রতিরোধের সামনে যে কোনো বিদেশি আগ্রাসন ধুলোয় মিশে যেতে বাধ্য। যুদ্ধের ডামাডোলে ইরান যে কেবল সামরিকভাবে শ্রেষ্ঠত্ব তা নয়, বরং স্নায়ুযুদ্ধেও তারা বিশ্বকে পথ দেখাচ্ছে। যদিও অনেকে কূটনৈতিক সমাধানের কথা বলছেন, কিন্তু দেশের স্বার্থে দাঁতভাঙা জবাব দেওয়ার মানসিকতা তেহরানের ঘরে ঘরে। জ্বালানি ক্ষেত্র কিংবা বিদ্যুৎ কেন্দ্র, যেখানে হাত দেওয়া হোক না কেন, ইরানের পাল্টা আঘাত হবে কয়েক গুণ বেশি শক্তিশালী। দেশটির সংবাদপত্রগুলোতে আজ কেবল একটি সুর, শত্রু যদি এক পা বাড়ায় তবে ইরান তাকে 10 পা পিছিয়ে দিতে সক্ষম। যে কোনো হামলার জবাব দেওয়ার অধিকার আমাদের আছে, তবে বিষয়টা এমন নয় যে সবকিছু হামলার মাধ্যমেই দিতে হবে। সবচেয়ে ভালো হয় যদি আমরা কূটনৈতিক পথে এগিয়ে গিয়ে সমস্যার সমাধান করি। আমরা চাই না তারা আমাদের সব ধ্বংস করে দিক বা আমরাও তাদের ক্ষতি করি। ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের যৌথ হুমকির মুখে ইরান সাফ জানিয়ে দিয়েছে পারস্য উপসাগর তাদের নিজস্ব শিকার ভূমি। হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি আর ড্রোন মিসাইল প্রযুক্তিতে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে তেহরান এক মুহূর্ত ভাববে না। পাকিস্তানের মধ্যস্থতার প্রস্তাব টেবিলে থাকলেও ইরান তার শক্তির জায়গা থেকে এক চুলও নড়ছে না। তেহরানের আকাশ এখন যুদ্ধের মেঘে ঢাকা থাকলেও মানুষের হৃদয়ে কেবল নিজেদের শ্রেষ্ঠত্ব আর স্বাধীনতার জয়গান। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।